সাত ধরনের মানুষ ব্যতীত আল্লাহ তাআলার আরশের নিচে আর কেউ ছায়া পাবে না। যে ময়দানে আল্লাহ তাআলার ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। 1 নাম্বার ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বাদশা। 2 নাম্বার ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, 2 নাম্বার ওই যুবক যার যৌবনটা সে আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়েছে। যুবক ভাইদেরকে যদি বলা হয় নামাজে আসেন, নামাজ পড়েন, বলে আমার ইচ্ছা করতেছে না, আমি পরে পড়ব, আগামীকাল ফজর থেকে শুরু করব, আমার ইচ্ছা করতেছে না, আমি পড়ব না। নামাজের দাওয়াত দিলে বলে আমার ইচ্ছা নাই, আমি পড়ব না। সকল ক্ষেত্রে বলে আমার ইচ্ছা, আমার ইচ্ছা, আমার ইচ্ছা। অথচ হাত আল্লাহর, পা আল্লাহর, চোখ আল্লাহর, কান আল্লাহর, আমি আল্লাহর, আপনিও আল্লাহর, সকল সৃষ্টি আল্লাহর, অতএব ইচ্ছাটাও হবে আল্লাহর। বাবা মাকে যদি বলা হয় সন্তান নামাজ পড়ে না কেন, বাবা মা বলে সন্তান এখনো বাচ্চা রয়েছে, 22 বছরের শিশু, নামাজ পড়ে না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, যে যুবক তার যৌবনকালটা আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়ে দেয়, কাল কিয়ামতের ময়দানে সে আরশের নিচে ছায়া পাবে। 3 নাম্বার ওয়ারাজুলুন মুআল্লাকুন ফিল মাসাজিদ, 3 নাম্বার ওই ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে লেগে থাকে। যোহরের নামাজ আদায়ের পর চিন্তায় থাকে কখন আসরের আজান দিবে। আসরের আজান হলে দৌড় দিয়ে মসজিদে চলে আসে। আসরের নামাজ আদায়ের পর বাজারের ব্যাগটা নিয়ে বাজারে যায়। বাজার করার পর বাড়ি ফেরার পথেই মাগরিবের আজান দিয়ে দেয়। বাজারটা মসজিদের ওযুখানায় রেখে নামাজে শরীক হয়ে যায়। মাগরিবের নামাজ শেষ করে বাজারটা নিয়ে বাসায় যায়। কানটা খাড়া রাখে কখন ইশার আজান দিবে। ইশার আজান শোনার সাথে সাথে দৌড় দিয়ে আবার মসজিদে চলে আসে। ইশার নামাজ আদায়ের পর বাসায় গিয়ে বিবিকে বলে, বিবি আমাকে জাগিয়ে দিও, শেষ রাতে যেন আমি উঠতে পারি, ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখো যেন আমি উঠতে পারি, আমি যেন ফজরের আজান শোনা মাত্রই যেন আমার ঘুম ভেঙে যায়, আমি যেন নামাজে শরীক হতে পারি। এভাবে যার অন্তর মসজিদের সাথে লেগে থাকে, নবীজি বলেন ওয়ারাজুলুন কলবাহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, 3 নাম্বার ওই ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে লেগে থাকে। 4 নাম্বার ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া আন্নাহু হুয়া আযহাকা ওয়া আবকা। ওয়া ক্বালা তাআলা ওয়া ইযা সামি'উ মা উনজিলা ইলার রাসূলি তারা আ'য়ুনাহুম تفيض من الدمع مما عرفوا من الحق. وقال النبي صلى الله عليه وسلم والله لو تعلمون ما أعلم لضحكتم قليلا ولبكيتم كثيرا أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني أعوذ بك من شر لساني ومن شر بصري ومن شر عيني ومن شر مني. আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার এবং কিছু কথা শোনার এবং কিছু কথা বলার তৌফিক দান করলেন। এজন্য সকলে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের আলোচনা চলছিল, গত জুমায় যে আলোচনা শেষ হয়েছে সেটা হলো আমাদের
আমলনামা আল্লাহ তাআলার দরবারে পেশ করা হবে। আমাদের আমলনামার 4 ধরনের সাক্ষী হবে, এই মর্মে আলোচনা হয়ে গেছে। তো কিয়ামতের ময়দানে সূর্য আমাদের 1 বিঘাত উপরে থাকবে। ওই ময়দানে আল্লাহ তাআলার আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। তো 7 শ্রেণী মানুষ তারা ওই আরশের নিচে ছায়া পাবে। সহিহ বুখারীর বর্ণনা 660 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 ধরনের মানুষ ব্যতীত আল্লাহ তাআলার আরশের নিচে আর কেউ ছায়া পাবে না, যে ময়দানে আল্লাহ তাআলার ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। 1 নাম্বার ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বাদশা। 2 নাম্বার ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, 2 নাম্বার ওই যুবক যার যৌবনটা সে আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়েছে। যুবক ভাইদেরকে যদি বলা হয় নামাজে আসেন, নামাজ পড়েন, বলে আমার ইচ্ছা করতেছে না, আমি পরে পড়বো, আগামীকাল ফজর থেকে শুরু করব, আমার ইচ্ছা করতেছে না, আমি পড়বো না। নামাজের দাওয়াত দিলে বলে আমার ইচ্ছা নাই, আমি পড়বো না। সকল ক্ষেত্রে বলে আমার ইচ্ছা, আমার ইচ্ছা, আমার ইচ্ছা। অথচ হাত আল্লাহর, পা আল্লাহর, চোখ আল্লাহর, কান আল্লাহর, আমি আল্লাহর, আপনিও আল্লাহর, সকল সৃষ্টি আল্লাহর। অতএব ইচ্ছাটা হবে আল্লাহর। বাবা মাকে যদি বলা হয় সন্তান নামাজ পড়ে না কেন, বাবা মা বলে সন্তান এখনো বাচ্চা রয়েছে, 22 বছরের শিশু, নামাজ পড়ে না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, যে যুবক তার যৌবনকালটা আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়ে দেয়, কাল কিয়ামতের ময়দানে সে আরশের নিচে ছায়া পাবে। 3 নাম্বার ওয়ারাজুলুন মুআল্লাকুন ফিল মাসাজিদ, 3 নাম্বার ওই ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে লেগে থাকে। যোহরের নামাজ আদায়ের পর চিন্তায় থাকে কখন আসরের আজান দিবে। আসরের আজান হলে দৌড় দিয়ে মসজিদে চলে আসে। আসরের নামাজ আদায়ের পর বাজারের ব্যাগটা নিয়ে বাজারে যায়। বাজার করার পর বাড়ি ফেরার পথেই মাগরিবের আজান দিয়ে দেয়। বাজারটা মসজিদের ওযুখানায় রেখে নামাজে শরীক হয়ে যায়। মাগরিবের নামাজ শেষ করে বাজারটা নিয়ে বাসায় যায়, কানটা খাড়া রাখে কখন ঈশার আজান দিবে। ঈশার আজান শোনার সাথে সাথে দৌড় দিয়ে আবার মসজিদে চলে আসে। ঈশার নামাজ আদায়ের পর বাসায় গিয়ে বিবিকে বলে, বিবি আমাকে জাগিয়ে দিও, শেষ রাতে যেন আমি উঠতে পারি। ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখো যেন আমি উঠতে পারি, আমি যেন ফজরের আজান শোনা মাত্রই যেন আমার ঘুম ভেঙে যায়, আমি যেন নামাজে শরীক হতে পারি। এভাবে যার অন্তর মসজিদের সাথে লেগে থাকে, নবীজি বলেন ওয়ারাজুলুন কলবাহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, 3 নাম্বার ওই ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে লেগে থাকে। 4 নাম্বার ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, 4 নাম্বার ওই ব্যক্তি, ওই 2 ব্যক্তি যে একজন আরেকজনকে আল্লাহর জন্য ভালোবাসে। আবার ওই 2 ব্যক্তি যে একজন আরেকজনের থেকে পৃথক হয় ও আল্লাহর জন্য। কোনো আলেমকে ভালোবাসে আল্লাহর জন্য, কোনো ফাসিক পুজ্জার থেকে পৃথক হয় ও আল্লাহর জন্য। 5 নাম্বার ওয়ারাজুলুন তালাবাতহু ইমরাতু যাত মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, 5 নাম্বার ওই যুবক যাকে সম্ভ্রান্ত সুন্দরী নারী খারাপ কাজের দিকে আহ্বান করে, তখন ওই যুবক বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। 6 নাম্বার ওয়ারাজুলুন তাসাদ্দাকা আখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু, ওই ব্যক্তি যে গোপনে সদকা করে, যার সদকাটা তার ডান হাতের সদকা দেওয়াটাও বাম হাত টের পায় না, এতটা গোপনে একমাত্র ইখলাসের সাথে আল্লাহ পাকের রাস্তায় খরচ করে। 7 নাম্বার ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনা, 7 নাম্বার ওই ব্যক্তি যে গোপনে আল্লাহ পাককে স্মরণ করে, স্মরণ করার দ্বারা তার চোখ থেকে পানি বের হয়। মসজিদের মধ্যে আপনি একা একা আছেন, একটু চিন্তা করেন, আল্লাহকে বলেন আল্লাহ আমি আর আপনি ছাড়া কেউ নাই। রাত 3টা-4টা বাজে ঘুম থেকে উঠে কম্বলটা গায়ে দিয়ে কম্বলের ভিতর আল্লাহ তাআলাকে স্মরণ করেন আর বলেন
আল্লাহ, যে পরিমাণ অপরাধ করেছি, যদি আমার বাবা জানে আমাকে সন্তান বলে পরিচয় দিবে না, আমার সন্তান যদি জানে আমাকে বাবা বলে পরিচয় দিবে না, আমার স্ত্রী যদি জানে আমাকে স্বামী বলে পরিচয় দিবে না। মাবুদ, আপনি তো সত্তার, আপনি তো সবকিছু গোপন করে রাখেন। এভাবে নির্জনে নিজের গুনার কথা স্মরণ করে যদি আপনার চোখে 2 ফোঁটা পানি আসে, নবীজি বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার কুদরতি ছায়ায় এই ব্যক্তিকে জায়গা দিয়ে দিবেন। কান্না কেমন যেন বিলুপ্ত হয়ে গেছে আমাদের মাঝ থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার পূর্বের এবং পরের সকল গুনাহ খাতা মাফ, তিনি কেমন কান্না করতেন। আস-সিলসিলাতুস সহিহা একটি হাদিসের কিতাব, এই কিতাবের 4 নম্বর খণ্ড 345 নম্বর পৃষ্ঠায় আছে। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বাইনামা নাহনু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একবার আল্লাহ তাআলার রাসূলের সাথে ছিলাম। ইতিমধ্যে এক দল এসে উপস্থিত হলো। আল্লাহ রসুল ইয বাসুরা বিজামাআতিন, এক দলকে দেখতে পেলেন। নবীজি বললেন, আলামা ইজতামা হাউলা, এখানে এই মানুষগুলো কেন একত্রিত হয়েছে? উপস্থিত সকলে উত্তর দিল, আলা কবরিন ইয়াহফিরুনা, তারা কবর খুঁড়ার জন্য সবাই সমবেত হয়েছে, একত্রিত হয়েছে। ফাফাজিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাবাদারা বাইনা ইয়াদাই আসহাবিহি মুসঈরা, কবরের কথা শুনে নবীজি একটা কম্পন দিলেন, একটা কাঁপন দিলেন। এরপর তিনি তার সাথীদের থেকে বিচ্ছিন্ন হয়ে কবরের দিকে রওনা করলেন। হাত্তা ইনতাহা ইলা কবরিন, এমনকি তিনি কবরের নিকটে গিয়ে ফাজাসা আলাইহি, তিনি হাঁটু গেড়ে বসলেন। বর্ণনাকারী বারা ইবনে আযিব বলেন, আমিও নবীর পিছ পিছ দৌড়াইলাম। আমি দেখতে চাইলাম নবীজি কবরের পাশে বসে কি করেন। আমি দেখলাম ফাবাকা হাত্তা বাল্লাত সাওয়াবিন দুমুইহি, আমি দেখতে পেলাম নবীজির চোখের পানিতে তার সামনের মাটি ভিজে গেছে। কি পরিমাণ কান্না করতেন রাসূল। কান্না হয় 2 ভাবে, একটা হলো মায়ার কান্না, দয়ার কান্না। সহিহ বুখারীর বর্ণনা 2297 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, লাম আকিল আবাওয়াইয়া কাত্তু ইল্লা ওয়া হুমা ইয়াদিনানিদ-দীনা ওয়া লাম ইয়ামুররু আলাইনা ইয়াওমুন ইল্লা ইয়াতিনা ফীহি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারফাইন নাহারি বুকরাতাও ওয়া আশিয়া। আম্মাজান হযরত আয়েশা বলেন, আমার বুঝ জ্ঞান হওয়ার পর আমি আমার পিতা মাতাকে ধর্ম পালন করতে পেয়েছি। আর আমার বুঝ জ্ঞান হওয়ার পর আমি দেখেছি প্রতিদিন 2 বেলা সকাল সন্ধ্যা নবীজি আমাদের বাসায় আসছেন। এমন কোনো দিন হয় নাই যেদিন নবীজি আমাদের বাসায় আসেন নাই। فلما ابتلي المسلمون خرج أبو بكر مهاجرا قبل الحبشة, মুসলমানরা যখন পরীক্ষার সম্মুখীন হলো তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক সাহাবী হাবশার দিকে হিজরত শুরু করলেন। হাত্তা ইযা বালাগা বারকাল গিমাদ লাকিয়াহু ইবনুদ দাগিনা ওয়া হুয়া সাইয়্যিদুল কারা। আবু বকর যখন বারকাল গিমাদ নামক স্থানে পৌঁছলেন, তখন একটা এলাকার নাম আছে কারা নামক এলাকা। এই কারা নামক এলাকার একজন নেতা ছিল, নাম হলো ইবনুদ দাগিনা। আবু বকরের সাথে সাক্ষাৎ করলেন। সাক্ষাতের পর বললেন, আইনা তুরিদু ইয়া আবা বকরিন,
হে আবু বকর আপনি কোথায় রওনা করলেন? আবু বকর উত্তর দেন, আখরাজানি কওমি ফাআনা উরিদু আন আসিহা ফিল আরদি ফাআবুদা রাব্বি। আমার জাতি আমাকে বের করে দিয়েছে, আমি এখন দেশে দেশে ঘুরবো আর আমার রবের ইবাদত করব। নেতা ইবনু দাগিনা বলল, ইন্না মিসলাকা ইয়াখরুজু ওয়া লা ইখরাজু ইন্নাকা লা তাসিলুর রাহিম ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুমা ওয়া ইয়াকরিদ যায়ফা ওয়া ইউইনু আলা নওয়াইবিল হক। আবু বকর, আপনার মতো মানুষ বের হতে পারে না, আপনার মতো মানুষকে কেউ বের করতেও পারে না। আপনার মধ্যে অসাধারণ 5টি গুণ রয়েছে, যার মধ্যে এই 5টি গুণ রয়েছে তাকে কেউ বের করতে পারে না। 1 নাম্বার, ইন্নাকা তাকসিবুল মা'দুম, আপনি অসহায়কে সহায়তা করেন। ওয়া ইয়াসিলুর রাহিম, আপনি রক্তের সম্পর্ক বজায় রাখেন। ওয়া ইয়াহমিলুল কাল্লা, আপনি অক্ষমের বোঝা লাঘব করেন। ওয়া ইয়াকরিদ যায়ফা, আপনি মেহমানকে মেহমানদারি করান। ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক, আপনি দুঃখ দুর্দশার ব্যক্তির পাশে দাঁড়ান। এমন ব্যক্তিকে কেউ বের করতে পারে না। ফারজি' ফা'বুদ রাব্বাকা বিবিলাদিকা ওয়া আনা লাকা জার, আপনি চলেন আমার সাথে, আপনার দেশে থেকেই আপনি আপনার রবের ইবাদত করবেন, আমি আপনার নিরাপত্তার জিম্মাদারি দিলাম। ফারতাহালা ইবনু দাগিয়া ওয়া রাজা মা আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নেতা ইবনু দাগিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে করে নিয়ে আসলেন। ওই জামানায় একটা নিয়ম ছিল, কোনো নেতা যদি কাউকে নিরাপত্তা দিত, অন্য নেতাদেরকেও এই বিষয় জানানো লাগতো। ফাতাফা ইবনু দাগিনা মিন কুফারি কুরাইশ, ইবনু দাগিনা কুরাইশের বড় বড় নেতাদের সাথে সাক্ষাৎ করলেন, তাদেরকে বললেন, আতুখরিজুনা রাজুলান আন ইয়াকসিবাল মা'দুমা ওয়া ইয়াসিলুর রাহিম ওয়া ইয়াহমিলুল কাল্লা ওয়া ইয়াকরিদ যায়ফা ওয়া ইউঈনু আলা নওয়াইবিল হক। তোমরা এমন এক ব্যক্তিকে বের করে দিতে চাও যে ব্যক্তি অসহায়কে সহায়তা করে, যে ব্যক্তি রক্তের সম্পর্ক বজায় রাখে, যে ব্যক্তি অক্ষমের বোঝা লাঘব করে, যে ব্যক্তি মেহমানকে মেহমানদারি করায়, যে ব্যক্তি দুঃখ দুর্দশা ব্যক্তির পাশে দাঁড়ায়। তোমরা শুনে রাখো, আমি আবু বকরকে নিরাপত্তার জিম্মাদারি নিয়েছি, তোমরাও আমার জিম্মাদারিটা মেনে নাও। ফানফাদাত কুরাইশুন জিওয়ারা ইবনি দাগিনা ওয়া আমানু আবা বকরিন। কুরাইশরা ইবনু দাগিনার এই নিরাপত্তাকে মেনে নিল এবং আবু বকরকে পরিপূর্ণ নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে সকলেই একমত হলো, কিন্তু তাদের কিছু শর্ত আছে। ওয়াকালু লিইবনি দাগিনা, তারা ইবনু দাগিনাকে বলল, মুর আবা বকরিন ফালইয়াবুদ রাব্বাহু ফি দারিহি, তুমি যাও আবু বকরকে গিয়ে বলো সে যেন তার ঘরের মধ্যে ইবাদত করে। ফালইউসাল্লি ওয়ালইয়াকরা মা শাআ, সে কোরআন তেলাওয়াত করবে, নামাজ পড়বে, সব তার ঘরের মধ্যে গোপনে করবে, এটা যেন কোনোভাবে প্রকাশ্যে না করে। তো নেতা ইবনু দাগিনা বলল, সমস্যা কি, সে যদি প্রকাশ্যভাবে করে এতে সমস্যা কি? কাফেররা বলল, ইন্না নাখাফু আন ইয়াফতিনা আবনাআনা ওয়া নিসাআনা, আবু বকর যে নরম মানুষ, তিনি যে পরিমাণ কান্না করতে পারেন, যদি সে প্রকাশ্যভাবে কোরআন তেলাওয়াত করে, প্রকাশ্যভাবে নামাজ পড়ে, তাকে দেখার জন্য আমাদের সন্তানরা, আমাদের স্ত্রীরা জমায়েত করবে, তাকে দেখার জন্য সকলে সমবেত হবে, এমনকি তার ধর্মের দিকেও ধাবিত হয়ে যেতে পারে, এজন্য সে যেন প্রকাশ্যভাবে কোনো ইবাদত না করে। নেতা ইবনু দাগিনা এসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ফাতাফিকা আবু বকরিন ইয়াদউ রাব্বাহু ফি দারিহি, আবু বকর এই শর্ত মেনে নিলেন, তিনি তার ঘরের মধ্যে ইবাদত করেন। দীর্ঘ কয়েকদিন কেটে গেল, আর মন মানে না যে গোপনে আল্লাহ পাকের ইবাদত করব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এটা আর
মন সাক্ষ্য দেয় না যে আমি প্রকাশ্যভাবেই করব, গোপনে আর করতে মন চায় না। ফাবতানা মাসজিদান জিওয়ারা দারিহি, আবু বকর তার বাড়ির সামনে একটা মসজিদ নির্মাণ করলো। ফাবারাজা ফাকানা ইউসাল্লি, তিনি সেখানে প্রকাশ্যভাবে নামাজ পড়া শুরু করলেন, রবের ইবাদত করা শুরু করলেন। কাফেররা যে ভয় পাচ্ছিল সেটাই হলো ফায়াতাকাসসাফু আলাইহি নিসাউল মুশরিকিনা ওয়া আবনাউহুম, মুশরিকদের সন্তান এবং তাদের স্ত্রীগণ আবু বকরকে দেখার জন্য সকলে একত্রিত হলো। ফায়াজাবুনা ওয়া ইয়ানদুরুনা ইলাইহি, সকল আশ্চর্যান্বিত হলো এবং তাকিয়ে থাকলো যে একটা মানুষ কিভাবে এত কাঁদতে পারে। ওয়া কানা আবু বকরিন রাজুলান বাক্কাআন লা ইয়ামলিকু দামউহু হিনা ইয়াকরাউল কুরআন, আবু বকর যখন কোরআন তেলাওয়াত করে তখন তার চোখ দিয়ে পানি পড়ে, যে পানি তিনি আর আটকিয়ে রাখতে পারেন না, সম্বরণ করতে সক্ষম হন না। এই সংবাদ যখন কুরাইশের নিকট গেল যে তাদের সন্তান এবং স্ত্রীগণ আবু বকরের কাছে গোল হয়ে বসে আছে সবাই, ফারসালু ইলা ইবনে দাগিনা, তারা ইবনে দাগিনাকে ডেকে পাঠাইল, কারণ সে তো জিম্মাদার ছিল, এই জন্য তাকে ডেকে পাঠাইছে। যে তোমাকে শর্ত দেওয়া হয়েছিল আবু বকর যেন তার ঘরের মধ্যে ইবাদত করে, কিন্তু সে তো প্রকাশ্যভাবে করতেছে, এমনকি আমাদের স্ত্রী এবং সন্তানদেরকে তার ধর্মের দিকে ধাবিত করতেছে। তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্নাটা মানুষকে ইসলামের দিকে ধাবিত করত। তো নেতা ইবনে দাগিনাকে ডেকে বলল যে কেউ যদি নিরাপত্তা দিয়ে সেই নিরাপত্তা আবার উঠিয়ে নেয় এটা অনেক লজ্জার বিষয়, তবে যাকে নিরাপত্তা দেওয়া হয়েছে সে যদি বলে আমি নিজের পক্ষ থেকে আপনার দেওয়া নিরাপত্তাকে উঠাই দিলাম, জিম্মাদারি উঠাই দিলাম, তাহলে আবার এটা লজ্জার বিষয় না। এখন ইবনে দাগিনাকে বলল যে তুমি আবু বকরকে গিয়ে দুইটা কাজ করতে বলবা, এই দুইটা যে কোনো একটা সে চয়েস করে নিক। ইন আহাব্বা আন ইয়াকতাসিরা আলা আন ইয়াবুদা রাব্বাহু ফি দারিহি ফাআলা, যদি সে গোপনে তার ঘরের মধ্যে রবের ইবাদত করতে চায় তাহলে সে এটা করুক। ওয়া ইন আবা ইল্লা আন ইউলিনা বি, আর যদি সে এটা না করতে পারে, সে যদি প্রকাশ্যভাবে ইবাদত করতে চায়, তাহলে তুমি তাকে বলো সে যেন তোমার জিম্মাদারিটা ফিরাই দেয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এসে নেতা ইবনে দাগিনা এই কথাটা বলল। বলার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে উত্তরটা দিলেন, এই উত্তরটা আমার আপনার ঈমানকে মজবুত করবে। তিনি কি বললেন? ইন্নী আরদ্দু ইলাইকা জিওয়ারাক ওয়া আরদা বিজিওয়ারিল্লাহ, ইবনে দাগিনা আমি তোমাকে তোমার নিরাপত্তাকে ফিরিয়ে দিলাম, আমি আমার রবের নিরাপত্তায় সন্তুষ্ট। মুসলমানদের নিরাপত্তা দানকারী একমাত্র আল্লাহ তাআলা। সূরা বাকারার 257 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, ঈমানদারদের অভিভাবক একমাত্র আল্লাহ। তো এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম এটা দয়ার কান্না। যখন তিনি কোরআন তেলাওয়াত করতেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কান্না করতেন, প্রচুর পরিমাণে কান্না করতেন। আর একটা কান্না হলো ভয়ের কান্না। নাসাই শরীফের বর্ণনা 3106 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন লা ইয়ালজিউন নারা রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াদউল লাবানু মিনাদ দারঈ, উলান থেকে দুধ বের হওয়ার পর এই দুধ যেমন উলানের মধ্যে প্রবেশ করে না, ঠিক তেমন কোনো ব্যক্তি যদি আল্লাহর ভয়ে কাঁদে এই ব্যক্তিও জাহান্নামে প্রবেশ করবে না। গাভীর উলান থেকে দুধ দহন করার পর এই দুধ আর উলানে প্রবেশ করতে পারে না, ঠিক তেমন যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদবে সে জাহান্নামে প্রবেশ করবে না। তিরমিজি শরীফের বর্ণনা 2406 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু।
এই হাদিসটা যারা ব্যবসায়িক চাকরিজীবী দোকানদার তাদের জন্য খুব শিক্ষণীয়, খুব মনোযোগ সহকারে শুনব। عن عقبة بن عامر رضي الله تعالى عنه قال قلت يا رسول الله من نجا আমি একবার রাসূলকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, মুক্তির উপায় কি আপনি আমাকে বলে দেন। যে আমাকে তিনটা কথা বললেন, তিনটা জিনিসের নাম বললেন যে এই তিনটা কাজের মধ্যে তোমার মুক্তি রয়েছে। এক নাম্বার, নবীজি বলেন তুমি তোমার জিহ্বাকে সম্বরণ রাখো, তোমার জিহ্বা যেন সংযত থাকে, তুমি যেন অতিরিক্ত কোনো কথা না বলে ফেলো। তিরমিজি শরীফের 2616 নম্বর হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাল আকুব্বান নাস ফিন নারি আলা ওয়ুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। কিয়ামতের ময়দানে অধিকাংশ মানুষকে মাথাটা নিচুর দিকে আর পা উপরের দিকে, এই অবস্থায় ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামের দিকে নিয়ে যাবে, শুধুমাত্র মুখের গুনাহ, কথার গুনাহ। এই হাদিসের সত্যতা আমরা 1 বছর আগেও পেয়েছি। এক কথায় 16 বছর শেষ। এটাকেও হাসির ছলে নিব না, শিক্ষণীয় বিষয় যে মুখের কথায় যদি দুনিয়াতে মানুষের এই পরিস্থিতি হতে পারে, তাহলে কিয়ামতের ময়দানে মানুষের অবস্থা কি হবে মুখের দ্বারা। এই জন্য তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাই ইয়াযমান লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। কেউ যদি দুইটা জিনিসের নিরাপত্তা আমাকে দিতে পারে, 1 নাম্বার জিহ্বা, 2 নাম্বার লজ্জাস্থান, এই দুইটা অঙ্গ থেকে গুনাহ হয় নাই এমন কোনো নিশ্চয়তা যদি কেউ দিতে পারে, আযমান লাহুল জান্নাহ, আমি তাকে জান্নাতে যাওয়ার নিরাপত্তা দিব, আমি জিম্মাদার হয়ে যাব তার জান্নাতে যাওয়ার। তাহলে তিনটা জিনিস এর মধ্যে মুক্তি রয়েছে। 1 নাম্বার, জিহ্বাকে সম্বরণ রাখতে হবে। 2 নাম্বার, ওয়াল ইয়াসাকা বাইতুক, তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়। এটার অর্থ কি? আপনি চাকরি করেন, ব্যবসা করেন, দোকান বন্ধ করার সময় হলো 6টা বাজে অথবা রাত 8টা বাজে, আপনি বাসায় ফিরলেন না, রাত 11টা 12টা বেজে গেল। বাসা থেকে কল যায়, কি ব্যাপার 8:30টার মধ্যে তো আপনার বাসায় থাকার কথা, এখনো আসেন না কেন? উত্তরে ওই ব্যক্তি বলে যে আমি তো বন্ধুদের সাথে ঘুরতে আসছি। নবীজি বলেন না, তুমি বাসা থেকে বের হবা, কর্মে যাও, কর্ম শেষ বাসায় যাও, কর্মে আসো, বাস ঠিক আছে, কর্ম শেষ বাসায় অবস্থান করো। বাসায় যখন একজন ব্যক্তি থাকবে, পরিবারের সাথে থাকলে সে বাকি গুনার কাজ করতে পারে না, লজ্জায় পড়ে হলেও গুনাহ থেকে বিরত থাকে। এটা হলো মুক্তির দ্বিতীয় পথ। ওয়াল ইয়াসাকা বাইতুক, তোমার ঘর তোমার জন্য প্রশস্ত করো, ঘরে বেশি সময় দাও। 3 নাম্বার, ওয়াবকি আলা খতিআতিক, তুমি তোমার গুনাহের জন্য কান্না করো, নিজের গুনাহের জন্য কান্না করা। গুনাহের জন্য যদি কেউ কান্না করে আর তার চোখ থেকে 1 ফোঁটা পানি যদি জমিনে পড়ে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাকে আর আযাব দিবেন না। আল জামিউস সগীর একটি হাদিসের কিতাব, এই কিতাবের 8655 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান যাকারাল্লাহা ফাফাদাত আইনাহু হাত্তা ইউসিবাল আরদ লাম ইউআযিবহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে স্মরণ করে, চোখ থেকে পানি বের হয়, এই পানি যদি গড়াইয়া মাটির উপর পড়ে, আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন কোনো শাস্তি দিবেন না, আযাব দিবেন না। এখন কান্নাটা আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে, কান্না আসতে চায় না, যুগ এমন পরিবর্তন হয়ে গেছে। প্রথমে একটা হাদিস শুনলাম যে আমাদের নবী, যার পূর্বের এবং পরের সকল গুনাহ খাতা মাফ, তিনিও কবরের কাছে আসলে কি পরিমাণ কান্না করতেন। অথচ দিনে কতবার আমরা কবরের পাশ দিয়ে হাঁটি, মসজিদের সাথে একটা কবরস্থান আছে, প্রতিনিয়ত কবরের সামনে দিয়ে হাঁটতেছি, কিন্তু আমার আপনার মধ্যে একটু সূচনা নাই যে এখানে আমারও শুইতে হবে। এই কবর দেখলে নবী এত পরিমাণ কান্না করতেন
যার গুনাহের কোনো সন্দেহ নাই, তার কোনো গুনাহ নাই জীবনের মধ্যে, তিনি এই পরিমাণ কান্না করতেন। আর আমার আপনার গুনাহের তো কোনো শেষ নাই, অথচ আমাদের চোখে পানিও নাই। তাহলে কান্না দুই প্রকার, 1 নাম্বার মায়ার কান্না, দয়ার কান্না, 2 নাম্বার আল্লাহর ভয়ে কান্না। 7 শ্রেণী মানুষ কিয়ামতের দিন আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া পাবে। এর মধ্যে 7 নাম্বার হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি নির্জনে আল্লাহ তাআলার জন্য কাঁদে এবং তার চোখ থেকে পানি বের হয়। তো কিয়ামতের যে আলোচনা আমাদের চলতেছিল, এর মধ্যে আজকে যে আলোচনাটা আমরা পেলাম সেটা হলো 7 শ্রেণী মানুষকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। এই 7 শ্রেণী মানুষের যে 7টা গুণ, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 7টি গুণের অধিকারী বানিয়ে দেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা।